বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আমি হচ্ছে পাঙ্গাস মাছ হাতে মেখে সমস্ত মশলা বেটে ভুনা করেছি। তো ওটা ওদের সাথে শেয়ার করবো বলে এসেছি। তো এই যে আমার মাছটা দেখুন। তো এই যে মাছগুলো হচ্ছে ফ্রিজে ছিল, তো এগুলো আমি হচ্ছে বের করে নিয়েছি। এখন এগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। তো আমার ক্যামেরাটা একটু ঘুরে গিয়েছিলো, এই জন্য এই পার্টটা একটু ছোটো দেখাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে মাছগুলো সম্পূর্ণ একে একে ছড়িয়ে নিই, ভালো করে ধুয়ে নেব। ধোয়া আছে, তারপর একটু ধুয়ে নেব। তো ভিউয়ার যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো অনেকে আছেন শুধু একটা কমেন্ট করে বের হয়ে যান, দয়া করে এটা করবেন না। সবাই একটু দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো সবার জন্য আমার পরামর্শ রইল। তো এখন হচ্ছে আমি এখানে মরিচ আর হচ্ছে আদা আর একটু রসুন, কাঁচামরিচ এগুলা সব একসঙ্গে বেটে নেব। তো এখানে পাটাটা হচ্ছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর মরিচটা বাটা হয়ে গেছে, কাঁচামরিচটা। এখন হচ্ছে একটা মাত্র এলাচ আর এক টুকরা দারচিনি আর 2 টুকরা আদা দিয়ে আমি হচ্ছে ভালো করে বেটে নিয়েছি। আর এখানে দিয়েছি একটা তেজপাতা। তো ভিউয়ার্স, এই পর্যায়ে হচ্ছে মাছগুলো আমি হচ্ছে ছোটো করে কেটে নিয়েছি, কারণ পাঙ্গাস মাছটা হচ্ছে যখন নাড়াচাড়া করবো তখন অবশ্যই ভেঙে যাবে, তাই একটু ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ইচ্ছা করলে বড়ও রাখতে পারেন। তো এখানে আমি হচ্ছে সমস্ত বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার কড়াইটা মাত্র কাজ করছি, এই জন্য আমি ধুই নেই। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী, আর হচ্ছে মরিচের গুঁড়া। তো এগুলা দিয়ে হচ্ছে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। তো আমরা হচ্ছে অনেক সময় কি করি, শুধু মশলা কষাই রান্নাটা করি। তো এভাবে একদিন হাতে মেখে ভুনাটা করে দেখবেন। মাছটা যে কোনো মাছই খেতে অসম্ভব ভালো লাগে। তো এখানে আমি হচ্ছে ভালো করে একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। আর হচ্ছে একটু মেখে হাতে সময় থাকলে এরকম রেখে দিলে আরও ভালো হবে। যাই হোক, আমি রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করব। এখন হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে আরও একটু হচ্ছে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তো যারা আমার ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন কেউ এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পোস্টে একটা কমেন্ট লিখে যাবেন, আমি ব্যাক দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই যে দেখুন, আমার মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে সুন্দর করে। এখন হচ্ছে আমি একটু সুন্দর করে মশলাগুলো সব এক সাইড থেকে সব সাইড থেকে নামিয়ে আমি হচ্ছে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানিটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন, এখানে কম বেশি করে যতটা আপনাদের ভালো লাগে ওরকম দিবেন। তবে মশলাটা যাতে সেদ্ধ হয় আর মাছটাও যাতে সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী পানিটা দিবেন। তো এখন সব কিছু দিয়ে আমি হচ্ছে আরেকবার হচ্ছে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে সাইড থেকে নামিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি কড়াইটা চুলাতে বসে দিই। তো আমি আরেকটু হচ্ছে পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ মাছটা সিদ্ধ হবে। তো এগুলা হচ্ছে সুন্দর করে বসিয়ে এখন চুলায় দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। এখন চুলাটা জাল দিয়েছিলাম, আর এখানে আমি হচ্ছে কিছু আস্ত রসুনের কোয়া দিব। তো এটা দিলে আর একটু খেতে ভালো লাগবে। আর কোয়াটা আমার অনেক পছন্দ, আমি মাংস বা মাছ যেটাতেই হোক দেওয়ার চেষ্টা করি। তো আপনারা অনেকে দেন, আবার যারা দেননি এখনও পর্যন্ত একটু দিয়ে খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। তো আমি হচ্ছে মাছটা ভালো করে বলক উঠে গেছে, একটু হচ্ছে নেড়ে চেড়ে ওলট ফলট করে দিয়েছি। আর এই যে মশলাটা যে এখানে আমি হচ্ছে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। আসলে এটা হবে একবারে মাংসের স্বাদ, তার জন্য হচ্ছে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। তো দিয়ে আমি আবার হচ্ছে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো নেড়ে চেড়ে আমি চুলার পর কিছুক্ষণ হচ্ছে রেখে দেবো, আস্তে আস্তে হচ্ছে হবে। আমি এখন জাল দিচ্ছি না। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো ভিউয়ার্স দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ, খেতেও এরকম সুন্দর হয়েছিল। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।